আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভের চ্যাপ্টার বিপ্রতীপ কোণের ধারণা। তো কি আছে, প্রথমেরটা বলা আছে একটি সরলরেখার বাইরে কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল অসংখ্য সরলরেখা আঁকা যায়। এটা সত্যি না মিথ্যে? সরলরেখার বাইরের বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা একটাই আঁকা যায়, অসংখ্য আঁকা যায় না। একটা বিন্দু দিয়ে একটাই সমান্তরাল সরলরেখা আঁকা যায়, তার মানে এটা হবে মিথ্যে। ঠিক আছে, নেক্সট দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী অ্যাঙ্গেল, এখানে ছবি দেওয়া আছে অ্যাঙ্গেল 2, 3, 1, এটা 4। এবার এখানে বিপ্রতীপ কোণ হচ্ছে এই 1 এর সঙ্গে 2 হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে 1 এর যা মান হবে 2 এর মানও তাই হবে। এবার এখানে 2 এর মান দেওয়া আছে 60, তার মানে 1 এর মান কত হবে? 1 এর মান 60 হবে। এবার 3 এর মান কত হবে? এই যে এটা একটা সরল রেখা, ঠিক আছে, তাহলে 1 আর 3 এই দুটোর সমষ্টি হবে 180, কারণ আমরা জানি একটা সরল রেখার উপর অবস্থিত দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 1 আর 3 এর সমষ্টি 180, তাহলে 1 এর মান যদি এই 60 হয় তাহলে 3 এর মান কত হবে? 180 মাইনাস 60। তাহলে সেখান থেকে কি পাচ্ছি দেখো, প্রথমে এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল 2 = 60, তাহলে বিপ্রতীপ কোণ হিসাবে হয়ে গেল অ্যাঙ্গেল 1টাও হলো 60। তাহলে এখানে আরেকটা কি হবে, অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 1 = 180 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল 1 হচ্ছে 60, তার মানে অ্যাঙ্গেল 3 প্লাস 60 ডিগ্রি = হচ্ছে 180। সুতরাং অ্যাঙ্গেল 3 = 180 মাইনাস 60 সমান 120। এবার দেখো অ্যাঙ্গেল 3 এর বিপ্রতীপ কোণ হচ্ছে অ্যাঙ্গেল 4, তাহলে অ্যাঙ্গেল 3 যদি 120 হয় অ্যাঙ্গেল 4ও 120, তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে 60, এই 1, 3 হচ্ছে 120, 4 হচ্ছে 120। ঠিক আছে, নেক্সট দেখো 2 নাম্বার কি বলেছে, দুটি পরস্পর লম্বছেদী সরলরেখা আঁকি এবং বিপ্রতীপ কোণগুলি চিহ্নিত করি, তাদের পরিমাপ লিখি। পরস্পর ছেদী সরলরেখা মানে মনে করো এইরকম, এই এখান থেকে পরস্পর ছেদী সরলরেখা দুটো আঁকবো। এই একটা, এই একটা আঁকলাম, এটা পরস্পর ছেদী সরলরেখা। এবার এটার নাম দিলাম এ, এটা বি, এটা বিবি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ও। ঠিক আছে, এবার কোণ মাপতে বলেছে। এবার দেখো এই কোণটা কত, এ ও এখানে বসালাম, এই কোণটা হচ্ছে আমার এদিক থেকে মাপবো, এটা হচ্ছে 100 ডিগ্রি, তাহলে এই কোণটার মান হলো 100 ডিগ্রি। তাহলে এটা বিপ্রতীপ কোণ, এটাও মান হবে 100 ডিগ্রি। এবার এইটার কত মান, এবার এইখানে বসাবো, এইখানে বসিয়ে এদিক থেকে মাপলে এটা দেখো 80 ডিগ্রি, তাহলে এইটার মান হচ্ছে 80 ডিগ্রি আর এইটার মান হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চিহ্নিত করলে কি হবে, অ্যাঙ্গেল এ ও ডি = বিপ্রতীপ, এটা হচ্ছে বি ও সি = 100 ডিগ্রি, আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল বি ও ডি = বিপ্রতীপ অ্যাঙ্গেল এ ও সি = হচ্ছে 80 ডিগ্রি। হলো। নেক্সট চ্যাপ্টার দেখো সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। এবি সমান্তরাল সিডি, এবি আর সিডি হচ্ছে সমান্তরাল সরলরেখা। এবার অ্যাঙ্গেল পি কিউ আর এর মান কত, তাহলে ছবিটা আরেকবার এঁকে নিয়ে আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি। দেখো
এই হচ্ছে দুটো সমান্তরাল সরল রেখা, একটা এবি আর একটা সিডি। ঠিক আছে, এইবার এখানে একটা এই আছে। এবার এটার সঙ্গে আমি আরেকটা সমান্তরাল সরল রেখা এঁকে নিলাম। এটার নাম আছে কিউ, এটা আছে পি, এটা আছে হচ্ছে আর। ঠিক আছে, এবার এটা এখানে সমান্তরাল সরল রেখাটা টানলাম। এইটার ডিগ্রি দেওয়া আছে 30 ডিগ্রি আর এইটার ডিগ্রি দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে এইটা যেহেতু সমান্তরাল সরল রেখা, তাহলে এই কোণটা 30 হলে এই কোণটা আমার একান্তর কোণ হিসাবে এই কোণটা 30 ডিগ্রি হবে। আর এই কোণটা 40 হলে এইখানে যে একান্তর কোণ এটার সঙ্গে এটা সমান হলে এটা 40 ডিগ্রি হবে। তাহলে পি কিউ আর এর মান কত হবে? অ্যাঙ্গেল পি কিউ আর ইজ ইকুয়াল টু, এই দুটো যোগ করতে হবে, 30 প্লাস 40, তার মানে হবে 70 ডিগ্রি। হলো। নেক্সট দেখো 2 নাম্বার। এখানে একটা এবিসি ত্রিভুজ, সরি সংক্ষিপ্ত, এটা এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। এই একটা এই ছবিটা খুব মানে হয়ে গেছে গিঞ্জি করে, দাঁড়াও একটু বড় করে দিচ্ছি। দেখো এই তো এইখানে দেখো, এখানে এক্স এর সঙ্গে বিপ্রতীপ কোণ হচ্ছে 60, উল্টো দিকে যেহেতু, তাহলে এই 60 আর এক্স বিপ্রতীপ কোণ হলে তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 60 ডিগ্রি। আর এইখানে দেখো 10 আর ওয়াইটা পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে এখানে আমার ওয়াই এর মান হবে 10 ডিগ্রি। তাহলে ছবি থেকে যে মান নির্ণয় করতে বলেছে এক্স আর ওয়াই এর, এখানে দেখো এক্স আর ওয়াই এর, সেখান থেকে আমি বলতে পারি এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আর ওয়াই ডিগ্রি ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি। ডাইরেক্ট বিপ্রতীপ কোণ হিসাবে হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 2 নাম্বার কি বলেছে? পাশের চিত্রে এবিসি ত্রিভুজের এবি এর বর্ধিতাংশ বিই। এখানে দেখো দুটোকে কম্বাইন করার জন্য একটু ছবিটাকে ছোট করতে হবে। এই যে পাশের চিত্রে এই যে এবিসি ত্রিভুজের এবি এর বর্ধিতাংশ, মানে এই এবির বর্ধিতাংশ হচ্ছে এইটা বিই, এবং বিসি প্যারালাল টু ডিএফ, এই বিসির সাথে ডিএফটা হচ্ছে সমান্তরাল। এবার এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে এই যে কোণটা, এইটার সাথে এইটা, এই দুটো কোণ আমার কি কোণ হবে? এটার সাথে এটা সমান্তরাল। এই কোণ এক্স আর ওয়াইটা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ, কারণ একই সমান্তরাল সরলরেখার একই পজিশনে রয়েছে। এটা সমান্তরাল, এটা সমান্তরাল, আর এটা হচ্ছে যদি ছেদক হয় তাহলে এই কোণ দুটো হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। তাহলে এক্স এর যা মান হবে ওয়াই এর মানও তাই হবে। ঠিক আছে, এইবার দেখো এক্সটা হচ্ছে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বহিস্থ কোণ। এবার আমরা জানি যে একটা ত্রিভুজের এই বহিস্থ কোণের সমষ্টি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। তাহলে এই যে এক্সটা, এর উল্টো দিকের যে অন্তস্থ কোণ মানে ত্রিভুজের ভেতরের কোণ, সেটা হচ্ছে 35 আর 50। তাহলে এক্স এর মান হবে 35 যোগ 50 করলে হবে 85। এবার এক্স আর ওয়াই এর মান হচ্ছে সমান, তাই জন্য এক্স ও 85, ওয়াই ও 85। তাহলে দেখো এটা হচ্ছে 2 এর 2, 2 এর 2। এখানে হবে একটা হচ্ছে এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু অনুরূপ ওয়াই ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখানে হবে 50 যোগ 35, তার মানে হবে 85 ডিগ্রি। হলো। নেক্সট 3 নাম্বার। এখানে দেখো একান্তর কোণ অনুরূপ কোণগুলো চিহ্নিত করো। পাশে এই যে ছবিটা দেখো, এবার এবি সমান্তরাল, এই এবির সাথে সিডিটা হচ্ছে সমান্তরাল, আর এক্স ওয়াই হচ্ছে ছেদক, মানে এটা হচ্ছে ছেদক। ঠিক আছে,
তাহলে এইখান থেকে একান্তর কোণ কি হবে? একান্তর কোণ হবে যে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা, মানে বি ইউ ভি এর সাথে সি ভি ইউ, এটা হচ্ছে একান্তর কোণ। আরেকটা একান্তর কোণ হবে এ ইউ ভি, তার সাথে হবে এই দিকের কোণটা, মানে ইউ ভি ডি, এটা হবে একান্তর কোণ। আর অনুরূপ কোণ এখান থেকে কি হবে? তারপরে দেখো বাকি কোণগুলোর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি ছবিটা একটু বড় করে এঁকে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এটা এক্স, এটা ওয়াই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ইউ, এটা ভি। আর এই কোণটার মান দেওয়া আছে 110। তাহলে এখানে একান্তর কোণ হবে এই কোণটার সাথে এই কোণটা। তার মানে এখানে লিখছি, দেখো অ্যাঙ্গেল বি ইউ ভি ইজিক্যাল টু হচ্ছে একান্তর, এইখানে কি হবে ইউভি ডি, ইউভি ডি আরেকটা একান্তর এইটার সাথে এইটা। তার মানে অ্যাঙ্গেল এ ইউ ভি ইজিক্যাল টু একান্তর এইটা, এইটা মানে ইউভি ডি। আচ্ছা, এটা ইউভি ডি না, এটা ইউভি সি হবে, আগেরটা, পরেরটা ইউভি ডি। এইটা হলো, এই দুটো জোড়াই একান্তর। আর বলেছিল অনুরূপ কোণ। অনুরূপ কোণ মানে এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ হবে। তার মানে বি ইউভি, অ্যাঙ্গেল বি ইউভি ইজিক্যাল টু অনুরূপ এইটা, এইটা মানে ইউভি ডি, ইউভি ডি। এপাশে হবে এই কোণটার সাথে এই কোণটা, তার মানে হবে এ ইউভি অনুরূপ এইটা, এইটা মানে ইউভিসি হলো। তারপরে এই কোণটার সাথে এই কোণটা, তার মানে এক্স ইউবি, এক্স ইউবি তার সাথে অনুরূপ হবে এই কোণটা, এই কোণটা মানে ডি ভি ওয়াই, ডি ভি ওয়াই। আরেকটা এপাশে হবে এই কোণটার সাথে এই কোণটা, এক্স ইউ এ, এই যে এটা অ্যাঙ্গেল এক্স ইউ এ তার সাথে অনুরূপ হচ্ছে এইটা সি ভি ওয়াই, সি ভি ওয়াই, এইটা হচ্ছে অনুরূপ। তাহলে দেখো বাকি কোণগুলোর মান চেয়েছে। এখানে এই যে কোণটা, এই কোণটা আছে 110 ডিগ্রি, ডি ভি ওয়াই। তাহলে অ্যাঙ্গেল ডি ভি ওয়াই ইজিক্যাল টু 110। তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে ইউ ভি সি, এটা তো বিপ্রতীপ কোণ, তাহলে ইউ ভি সি এটা হচ্ছে 110। এবার এই কোণটার সাথে একান্তর কোণ হচ্ছে এইটা, তার মানে বি ইউ ভি এটাও 110 ইজিক্যাল টু বি ইউ ভি। ঠিক আছে, এইবার এটা হলো
এবার এইটার সাথে আবার অনুরূপ কোণ এইটা, এইটা একান্তর কোণ হলে এটার সাথে অনুরূপ কোণ হচ্ছে এইটা, তার মানে এটাও 110 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে আমার ইউ ভি ডি, এটাও 110 হয়ে গেল। আরেকটা কোণ হচ্ছে দেখো এই কোণটার সাথে বিপ্রতীপ কোণ এই কোণটা, তার মানে এটাও 110, তাহলে ইজিক্যাল টু হচ্ছে অ্যাঙ্গেল এক্স ইউ এ হলো। এবার এইটার সাথে অনুরূপ কোণ আছে আমার এইটা, তাহলে এটাও 110, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল ইজিক্যাল টু অ্যাঙ্গেল সি ভি ওয়াই হয়ে গেল। এটা 110, এটা তো 110 হয়েছেই, এটা 110 হওয়া মানে আবার এটাও 110, তার মানে ইজিক্যাল টু অ্যাঙ্গেল এ ইউ ভি, তাহলে ইজিক্যাল টু অ্যাঙ্গেল এ ইউ ভি, মানে সবই আমার 110 ডিগ্রি। এটার সাথে এটা অনুরূপ কোণ, এটার সাথে এটা বিপ্রতীপ কোণ, আবার এটার সাথে এটা অনুরূপ কোণ, সব কটাই তার মানে আবার এটা হলে এটার সাথে এটা একান্তর কোণ, এটার সাথে, তার মানে সব কটা যে কটা কোণ আছে সবগুলোর মানই হচ্ছে আমার 110 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখো ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক। এখানে আছে প্রদত্ত চিত্রে কি হবে, এই কোণটা 50, এই কোণটা 59, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে আমার 90 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করতে হবে, তাহলে কিউ পি আর কোণের মান কত সেটা দেখতে হবে। তাহলে অ্যাঙ্গেল কিউ পি আর ইজিক্যাল টু হচ্ছে 180 মাইনাস দুটো কোণের সমষ্টি 59 প্লাস 50, তার মানে এটা হচ্ছে 180 মাইনাস এটা 9 100, তার মানে এটা হবে 71। তাহলে এর বিপরীত যেই কোণটা বড় তার বিপরীত বাহুটাও আমাদের বড়। ঠিক আছে, তাহলে তার বিপরীত বাহুটাও যদি বড় হয় তাহলে কিউ আর বাহুটা হচ্ছে সব থেকে আমার বড়, তারপরে বাহু হচ্ছে এর উল্টো মানে পি আর, তাহলে কিউ আর গ্রেটার দেন পি আর হবে। এটা কোনো অপশন আছে দেখো, এবার দেখো এটার উল্টো দিকে হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ এর থেকেও বড় হবে, কারণ এটা তো 71 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে কিউ আর, এটা 50 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে পি, তাহলে অপশন 4 এরটা হবে কিউ আর গ্রেটার দেন পি কিউ, তাহলে অপশন ডি হবে। নেক্সট দেখো প্রদত্ত চিত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সঠিক সম্পর্কটি হলো, এখানে দেখো এইটা 8 সেমি, এইটা 8 সেমি, তাহলে এই কিউ কোণটা আর কোণটা দুটোই সেম হবে, সমান বাহু, তাদের সংলগ্ন কোণ দুটো সমান হয়। ঠিক আছে, আর 7 এর উল্টো দিকের কোণটা তার মানে ছোট হবে, তাহলে কোণটা সম্পর্ক ঠিক হবে। এখানে পি কোণ আছে হচ্ছে 80 ডিগ্রি, কিউ কোণ হচ্ছে 50 ডিগ্রি। এবার দেখো আর একটা জিনিস, কিউ আর কোণটা কিন্তু সেম হবে। ঠিক আছে, আর সেম হবে আর পি কোণটা আলাদা হবে। এখানে আছে দেখো পি কোণ আর কিউ কোণটা সেম, তার মানে এটা সত্যি হবে না। এখানে আছে দেখো পি কোণ আর তাহলে দেখো এখানে এই যে অপশনটা আছে পি হচ্ছে 80 ডিগ্রি, কিউ হচ্ছে 50 ডিগ্রি, এটাই হবে, কারণ কিউ যদি 50 হয় আরও 50 হবে, 50 50 100, আর এই কোণটা 80, তাহলে এটাই হবে, কারণ কিউ আর আর এর মান সমান হবে। ঠিক আছে, তার মানে এটা হবে অপশন এ। নেক্সট দেখো এখানে 2-1 প্রদত্ত চিত্রে এবিসি এর এবির সাথে এসিটা হচ্ছে সমান, আর বিএসি কোণ এটা হচ্ছে 70, তাহলে এই কোণ দুটোর মান সমান হবে। এবার এইটা প্লাস এইটা মানে 180, তাহলে সেখান থেকে পাবো দেখো এখান থেকে পাবো অ্যাঙ্গেল বিএসি প্লাস ABC প্লাস
ACB ইজিক্যাল টু 180। এবার যেহেতু ABর সাথে ACটা সমান, যেহেতু ABর সাথে ACটা সমান, তাহলে সেখান থেকে আমি কি পাবো? সুতরাং ABC ইজিক্যাল টু ACB, এই দুটো সমান। তাহলে একটা জায়গায় একটা বসাতে পারি। BAC এর মান দেওয়া আছে 70 ডিগ্রি, প্লাস ABC প্লাস এটা ABC করে দিলাম যেহেতু দুটোই সেম, এই তার মানে এখানে হবে 2ABC ইজিক্যাল টু 70টা দিকে গেলে বিয়োগ হয়ে যাবে 110। তাহলে অ্যাঙ্গেল ABC 110/2 করলে 55। সুতরাং এখানে হয়ে যাবে ABC ইজিক্যাল টু ACB হচ্ছে 55 ডিগ্রি হলো। নেক্সট দেখো 2 এর অঙ্কটা। 2 এর অঙ্কটা এর জন্য আর বি এর জন্য দুটো ছবি আছে। এক্স এর মান বার করতে হবে। কি করে বার করব? দেখো, এটা দুটো যোগফল 180 থেকে বিয়োগ করলে এক্স পাবো, যেহেতু তিনটে কোণের সমষ্টি 180। একই রকম ভাবে এই কোণটা এই দুটো কোণের সমষ্টি 180 থেকে বিয়োগ করলে পাবো। তাহলে দেখো 2 নম্বরের এরটা এক্স ডিগ্রি ইজিক্যাল টু হবে, যেহেতু তিনটে কোণের সমষ্টি 180 মাইনাস 60 প্লাস 50 মানে 110। তার মানে এটা হবে 70 ডিগ্রি। এবার বি এরটা কি হবে? বি এরটাও সেম, এক্স ডিগ্রি ইজিক্যাল টু হবে 180 মাইনাস 60 প্লাস 30, তার মানে 180 মাইনাস 90 ইজিক্যাল টু 90 ডিগ্রি হলো এ আর বি। নেক্সট দেখো 3 নাম্বার, প্রদত্ত ত্রিভুজগুলির নাম লেখো। এই দুটো হচ্ছে 70, তাহলে এটার মান কত হবে? দুটো সমষ্টি 140, তাহলে এটা থেকে যদি আমি 180 থেকে 140 বিয়োগ দিলে 40, তাহলে এই ত্রিভুজটা হতে পারে আমার সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। আর একটা কোণ যেহেতু সূক্ষ্ম কোণও হতে পারে, কারণ দুটো কোণ সমান হলে বাহু দুটো সমান হবে। আর একটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে মানে, বা সব কটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট হচ্ছে মানে এটা হয়ে যাবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে। নেক্সট দেখো, এই দুটো হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 120, তার মানে এটা 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এটা হয়ে যাবে স্থূলকোণী ত্রিভুজ। একটা কোণ স্থূলকোণ হলে স্থূলকোণী হয়, আর তিনটে কোণই যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে একটা সূক্ষ্মকোণী, এটা স্থূলকোণী। নেক্সট দেখো, এবিসি XYZ পরস্পর কি ধরনের ত্রিভুজ? পরস্পর দেখো, এইটার সাথে এই কোণটার সাথে এই কোণটার মিল আছে 65, এই কোণটার সাথে এই কোণটার মিল আছে 45, এটার সাথে এটা কোণ, মানে পরস্পর তিনটে কোণের সাথে তিনটে কোণ মিল আছে। এরকম যদি থাকে তাহলে ত্রিভুজ দুটো হয় সদৃশ্যকোণী। ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল ABC সঙ্গে ত্রিভুজ ABCর সঙ্গে ত্রিভুজ XYZ হবে সদৃশ্যকোণী ত্রিভুজ। ঠিক আছে। এবার নেক্সট দেখো 5 নাম্বার। 5 নাম্বার কি আছে? দুটি ত্রিভুজের একই দাগ চিহ্ন বিশিষ্ট বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান। তার মানে এখানে XZ এর সাথে AC বাহুটা হচ্ছে সমান, আর এখানে YZ এর সাথে সমান হচ্ছে এইটা BC, আর এখানে XY এর সাথে সমান হচ্ছে AB। তিনটের সঙ্গে তিনটে, দুটোর সাথে দুটো, একটার সাথে একটা দাগ সমান। তাহলে এই যে দুটো হলো, তাহলে ত্রিভুজ দুটোকে আমি কি বলতে পারি? যেহেতু তিনটে বাহুর সাথে তিনটে বাহু সমান, তাহলে সাইড বা বাহু শর্ত অনুযায়ী তাহলে এই ত্রিভুজ দুটোকে আমি বলতে পারি সর্বসম। তিনটে কোণ যখন পরস্পর সমান হবে তখন কিন্তু সর্বসম হয় না। তিনটে কোণ পরস্পর সমান হলে সেটা হয় সদৃশ্যকোণী। আর তিনটে বাহু যদি সমান হয় তাহলে বাহু শর্ত অনুযায়ী তাহলে ত্রিভুজ দুটো হবে আমার সর্বসম ত্রিভুজ। ঠিক আছে। তাহলে ত্রিভুজ দুটোকে আমরা বলতে পারি
পরস্পর সর্বসম ত্রিভুজ। হলো। এরপরে যে দুটো আছে দেখো, 3-1 প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোণগুলোর পরিমাপও সমান। এটা তোমাদের দেখবে বইতেই পেজ নাম্বার 92-তে করে দেওয়া আছে এই প্রমাণটা, ঠিক আছে। নেক্সট 3-2-তে যেটা আছে, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোও সমান হবে। এটা তোমাদের বইতে আছে পেজ নাম্বার 93-তে। পরপর দুটো পেজে দুটো প্রমাণ আছে, বইতে করে দেওয়া, ঠিক আছে, ওখান থেকেই দেখে নেবে। হলো।